দজ্জাল কি এবং কেনই বা অ্যান্টিক্রাইস্ট নিয়ে এত আলোচনা? Against a heavily fortified military fortress in the heart of Caracas to bring outlaw dictator Nicolas Maduro to justice. After the raid, Maduro was taken to the USS Iwo Jima and began moving toward the US, where he will face criminal charges. আল্লাহর ভয়ে ভীত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার তার সহচর সাহাবাকে জিজ্ঞেস করেছিলেন, আমি কি আসলেই সত্যের উপর আছি? আমি কি আসলে খলিফা আমিরুল মুমিনিন, নাকি আমি জাস্ট একজন শাসক? তার সাহসী, সৎ, ন্যায়পরায়ণ সহযোগী উত্তর দিয়েছিলেন, হে ওমর, তুমি যদি তোমার মানুষের ধন সম্পদ থেকে চুরি করে থাকো তাহলে তুমি একজন শাসক, আর যদি তুমি তা না করে থাকো তাহলে নিঃসন্দেহে তুমি আমিরুল মুমিনিন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মারা যান তখন দেখা গেল তার ঋণ ব্যতীত কোনো ধন সম্পদ নাই, তাই তার বসত ভিটা বিক্রি করে দেওয়া হলো। আত্মীয় স্বজন এবং সাহাবারা মিলে তার ঋণ শোধ করলেন। তাতে কি প্রমাণিত হয়? তাতে প্রমাণিত হয় সততা ইসলামের মৌলিক শর্ত। এর সাথে দজ্জালের সম্পর্ক কি? দজ্জালের পরীক্ষাটা হচ্ছে সত্য এবং মিথ্যার পরীক্ষা, অর্থাৎ মিথ্যাকে যখন সরাসরি সত্যে পরিণত করা হবে তখনই দজ্জালের পরীক্ষা হিসাবে ধরে নিতে হবে। দজ্জালের পরীক্ষাটা হচ্ছে চরম পরীক্ষা, যখন মানুষের শরীরে জান ফিরত নিয়ে আসার ক্ষমতা মানুষের হয়ে যাবে তখন দজ্জালের পরীক্ষা শুরু হবে। এই সময় সমস্ত ক্ষমতা একজনের কাছে পঞ্জীভূত হবে এবং সেই ব্যক্তি নিজেকে আল্লাহ বলে দাবি করবে। পৃথিবীর ক্ষমতা কিন্তু একদিকে যাওয়া শুরু করেছে, বাকি আছে শুধু মানুষের দেহতে প্রাণ ফিরত আনা। মানুষ সেটাও করবে এবং তখনই দজ্জালের সৃষ্টি হবে, তখনই বলা হবে যে আমি ঈশ্বর। এবং সেই সময়টার দিকেই পৃথিবী যাচ্ছে এবং পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে। অতএব প্রত্যেক মুসলমানকে ধৈর্য ধরে আল্লাহর ইবাদত করা উচিত, প্রত্যেক দিন কোরআন পড়া এবং কোরআন বুঝে পড়ার চেষ্টা করা উচিত, সেই অনুযায়ী চরিত্র গঠন, ইনসাফ প্রতিষ্ঠা এবং দেশ পরিচালনা করা উচিত। ধন্যবাদ।